আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আপনারা সকলে জানেন আমাদের একটা কয়েল পাখির খামার আছে। তো আমরা আজকে ডিম নিয়ে যাব আড়তে বিক্রি করার জন্য। আড়ত থেকে আমাদেরকে কল দিছে, তো আমরা অলরেডি ডিম টিম গছিয়ে আমি আর আমার ফুফাতো ভাই ফাহিম ডিম নিয়ে রওনা দিয়ে দিলাম আড়তের উদ্দেশ্যে। তো আপনারা সকলে ফাহিমকে চিনে থাকবেন। ফাহিম হলো আমার ফুফাতো ভাই আর প্লাস বন্ধু। তো ওরও ছোটখাটো একটা কয়েল পাখির খামার আছে, আপনারা সকলে জানেন। তো আমাদের দুজনের আর কি কয়েল পাখির খামার আছে। আপনারা সকলে দোয়া করবেন আমরা যেন আরো একটু বড় খামার দিতে পারি বা আমাদের ব্যবসা আল্লাহ খায়ের এবং বরকত দান করে। তো ফাইনালি আমরা আড়তে চলে আসছি। আড়তে আইসা আড়তলা মামারে পাই না, যার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছিল। তো আমার ফুফাতো ভাই ফাহিম ওনাকে কল দিছিল, কল দেওয়ার পরে উনি আসছিল। তো এখন আমরা আইসা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে উনি আর কি খাসি থেকে ঢেলে নিতে আসছিল। আমাদের খাসি উনি আমাদেরকে দিয়ে দিবে, কারণ আমরা একটু পারি অথবা মজবুত খাসিটা কিনছিলাম একটু ভালো দাম দিয়ে, কেননা আমাদের ডিম ক্যারি করতে হয়, বিভিন্ন জায়গায় নিতে হয়। এই কারণে এই জন্য আমরা ওনাদেরকে বলছি যে আপনারা আপনাদের খাঁচার ডিম ঢেলে রাখেন, আমাদের খাসি আমাদেরকে দিয়ে দেন। তো যাই হোক, আরসালা মামা আস্তে আস্তে ডিমগুলো ঢেলে রেখে আমাদের খাসি আমাদেরকে দিয়ে দিল, আর ওনার খাসিতে ডিমগুলো আমাদের ডিমগুলো রেখে দিল। তো মামা ডিমগুলো রেখে এখন আমাকে টাকাগুলো দিবে। টাকাগুলো আমার ফুফাতো ভাই ফাহিম গুনছিল, গুনে দেখে এখানে 500 টাকা বেশি। তারপরে আবার আমি গুনছিলাম, তো গুনে দেখি 500 টাকা বেশি। তো 500 টাকা আমরা আবার ফেরত দিয়ে দিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ডিম বিক্রি করা শেষ। এখন বলি এখানে কত ডিম আছে, অনেকে প্রশ্ন করতে পারেন এখানে কত ডিম ছিল। এখানে মূলত আমরা সর্বমোট 1400 ডিম এনেছি। তো এখন বলতে পারেন অনেকে ডিমের রেট কেমন ছিল অথবা ডিমের বাজার বর্তমানে কেমন। তো 3 টাকা 10 পয়সা 20 পয়সা 30 পয়সা এক এক দিন এক এক রকম থাকে, কারণ এটা আরো যেই সময় যেই দাম থাকে সেই সময় সেই রকম দাম পাওয়া যায়। তো এখন বর্তমানে ডিমের দাম একটু উঠানামা করে। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ শীতে ডিমের দাম ইনশাল্লাহ আরো বাড়বে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ডিম বিক্রি করা শেষ। তো ডিম বিক্রি করা শেষে ভাই বন্ধু বলতেছে মিষ্টি খাইবে। তো আউয়াল সুইট বা আউয়ালের দোকান আমাদের চাঁদপুরে অনেক বিখ্যাত, তাই ভাই বন্ধু নিয়ে আউয়ালের দোকানে ঢুকে গেলাম মিষ্টি খাইতে। তো আউয়ালের দোকানে মিষ্টি খাইতে আইসে এমন একটা ঘটনা ঘটবে তা আমি জীবনে আশা করি না, বা আমার সাথে কোনো সময় ঘটে না। ঘটনাটা ঘটছে কি, তো ভাই বন্ধু ছেলে মিষ্টি খাইতাম লইছি, মিষ্টি আমি আস্তা মুখে দিয়ে লাইছি। তো এই দিক দিয়ে ভাই বন্ধু দিয়ে এক কথা আইসে দিছে, আমার মিষ্টি পেটটা গলার ভিতরে গেছে গিয়া। তো এই গলার ভিতরে গিয়া মিষ্টি গলা আটকে গেছে। তো আমার দম টম বন্ধ হয়ে যাওয়া ধরছে। তারপর আমার ভাই বন্ধুরা বুকের ভিতরে হাত বলিয়া পানি টানি খাবিয়া কোন রকম আলহামদুলিল্লাহ সুস্থ করছে। তো এমন একটা অবস্থা হয়েছে যা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। এই মিষ্টিগুলো আর কি একটু টিস্যু টাইপের, এটা আর কি ভিতরে যায় না, আটকিয়ে বাইরে হয় না, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, যারা এই মিষ্টি খাইবেন একটু সাবধানে খাইবেন, কোনো হাসাহাসি করবেন না। তো যাই হোক, আমি মিষ্টি খাই আমি পুরো ঘাবড়িয়ে গেছি। তো আসার সময় ভাই বন্ধু বলতেছে আমি তো অটো চালাতে পারি না, ওরা বলতেছে ধর অটো চালা, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তো ওরা দিছে আমার হাতে অটো। আমি ফার্স্ট টাইম দুই পাশে দুই দক্ষ ড্রাইভার ছিল, তো তারা আমাকে গাইডলাইন দিতেছিল কিভাবে কেমনে কি চলাইতাম। তো আমিও তাদের ভরসা হয়ে যাই হোক, আল্লাহ যা করে বান্দা ভালোর জন্য করে, লই একটা চান্স, কোনো পেশাই ছোট না, আর আমি তো এটা শিখি না, আর কাজ শিখলে ফালা যায় না। তো আমিও একটু ট্রাই করছিলাম, জীবনে তো গাড়ি ঘোড়া চালাইতে পারি না, শুধু সাইকেলে চালাইতে পারি, এই কারণে একটু অটো চালিয়ে দেখলাম কিরকম। তো মোটামুটি একটু ব্যালেন্স করতে পারছি। তো একটু নার্ভাস লাগছে। তো যাই হোক, একটু মজা করলাম। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা গাড়ি চালিয়ে বাড়িতে চলে আসছি। আমি অল্প একটু চলেছিলাম হাইওয়েতে, মানে এই রোডটায় মোটা রোডটায় যারা ফরিদগঞ্জ থেকে বা টেপুসগঞ্জ আসে। তো যাই হোক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজকের জন্য এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।